আমি তোমাকে ভালোবাসি, আর এই কথা যদি উত্তর না দাও এখান থেকে এক চুমো করতে পারবো না। আপনার সাহস তো না, আপনি আমার কথা বলছেন। এই মেয়ে, ওরে গালে একটা বসে থাকতে পারো। কি ব্যাপার, আমি তুই ফোনটা পিক করছিস না কেন? আমি তো বাইক চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি চলে আসবো। ওকে? তাড়াতাড়ি আয়। আর কোনো দিন যদি মেয়েদেরকে ফিজি করিস না, ওরে মরতে না তো শেষ করে ফেলবো। যা। পিঙ্কির মা, আরে পিঙ্কির নিয়ে আসো। আসসালামু আলাইকুম। বিয়ে করবো না মানে আমি মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না। এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? লেখাপড়া জানা মেয়ে, আদু কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতে বিয়ে করবো, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া। আমার তাকে পছন্দ হয়েছিল, আর যদি বিয়ে করতে হয় আমি তাকে বিয়ে করবো। আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে মা? তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা বলবো? আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে, তাই তুমি কাজ করো না? আমি যদি কাজ না করতাম তাহলে আমি বড় হতে পারতাম। তার মানে তুমিও কাজের লোক? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক, আমিও দুটো কাজ করি, তার মানে আমিও কাজের লোক। মানে কাজ করাতে না করাতে কি সমস্যা, কি আছে রে বাবা? একটা কাজের মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো না, দ্যাটস ফাইনাল। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকে বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করবো বললাম। জি, আপনার সাথে মানে আপনার সাথে দেখা করতে এসেছি। নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে পিঙ্কি নাম্বারও আছে। আমার আপনার নাম্বারটা দেবেন? এই যে দেখছি সত্যি সত্যি আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বার চাচ্ছি। নাম্বার তো দেওয়াই যাবে না। না না, আমার কাছে কোনো নাম্বার নেই। আপনি কথা বলতে ইচ্ছে করলে আপনি বাসায় গিয়ে কথা বলুন, আমি জানি না। আপনার নাম্বারটা খুব দরকার। আচ্ছা নাম্বারটা লিখুন। আমি বলছি। ও পিঙ্কিকে দিতো? পিঙ্কি, হাই পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন নেইনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি, সেই জন্যই ফোনটা করি। কি বলবেন বলো? আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? দেখছি। কাকে কি বলছিস? কি দেখবি তুই? কিছু না, আমার হাতে খুব ব্যথা করছে, একটু মাসাজ করে দে তো। আর একটু পরে দিই। পরে দিই মানে? এখন তুই কোথায় যাবি? হাতটা মাসাজ করে দে। আরে বাবাজি, আপনি এখানে? আচ্ছা আপনি বাসায় আসেন। আমি আসলে একটা দরকার এসেছি। কি দরকার? কার কাছে দরকার? না না, মানে যে কাজে গেছিলাম সে কাজটা শেষ। আমি তাহলে আসি, আপনার মনে করুন। তুই কি কিছু জানিস না? পিঙ্কির সাথে যে ছেলেটা বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটাকে আমাদের কাছে আসতে শুরু করতেছে। আমি তো কিছু জানি না। তোর বাবা জানে। তোর বাবার সাথে দেখা হয়েছে। সেটা তার আগে হয়ে চলেছে। মায়া, পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? আমি তো পিঙ্কি বোন কিছু জানি না। সেই জন্য চোখ কান একদম বন্ধ রাখতে হবে। ফ্যামিলি খুব পয়সা মানে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানে যাতে পিঙ্কি বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে। তুমি আমাকে এইসব কথা কেন বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এখানে না বুঝে তো কিছু দেখছিস না? ওই ছেলেকে যদি বাসার আশেপাশে কোথাও দেখিস না, তাহলে একদম সামনে যাবে না। দেখেও না দেখা ভাগ করে সোজা বাসায় চলে যাবে। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি জানেন আপনি কি বলছেন? আমি বাংলা ভাষায় আমার বিয়ের কথাটা আপনাকে জানাচ্ছি। হাই হাই, আপনি তো দেখি আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছেন। এই যে ম্যাডাম, বিয়ের পর মেয়েদেরকে কিন্তু বাপের বাড়িতে থাকতে হয়, স্বামীর বাড়িতে চলে আসে। আপনি এটা পাবো। আপনার সঙ্গে পিঙ্কির বিয়ে না হলে না আমার খুশি হবো। পিঙ্কির সাথে যদি বিয়েটা না হয় তাহলে তো আমি নিজেও না বেশি খুশি হবো। বলুন তো কেন? কারণ পিঙ্কির সাথে বিয়ে না হওয়া মানেই তো আপনার সাথে বিয়ে হওয়া, তাই না? আমার এখন কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া উচিত। দেখুন দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনারা পিঙ্কির বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে। প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না, তাহলে অনেক সমস্যা হবে। কার সমস্যা হবে? আমার আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কোথায়। বিয়ের পর তো আপনি ওর বাড়িতে থাকবেন, আপনি তো আমার বাড়িতে চলে আসবেন, তাই না? দেখুন, আমি আপনার কাছে হাত জোর করছি। আপনি পিঙ্কিকে কবে বিয়ে করছেন এটা একটু জানিয়ে দিন। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষটা আপনি। বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি জানতাম এই সব কিছু তুই একমাত্র তুই। তুই ছাড়া এই ঘরে ঝামেলা কেউ পকেট করে না। বিশ্বাস করো, আমি কিছু বলিনি। তাহলে ওর সাথে কেন গেছিলি দেখা করতে? আমাকে বলা হয়েছিল বিয়ের তারিখ জানাতে। সেই বিয়ের তারিখ জানতে জানতে আগের সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? বদমাইশ মেয়ে করতে জন্মের পর পরই মায়েরই খাইছে, এখন আবার চোখ পড়ছে আমাদের উপর, তাই না? মা এসব কি বলছো তুমি? আমি যেমনই ঠিকই বলি, বড় লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে থেকে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? অসভ্য মেয়ে কোথাকার। আম্মা, তুমি একটা বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? ছাদের মধ্যে এসে এত চেঁচামেচি কেন? কি হয়েছে তুই কেন আমার জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, এই যে তোমার এই আদরের মাইয়া, আদরের মাইয়া কি করছে জানো? পিঙ্কির বিয়ে যে ছেলের সাথে ঠিক হয়েছে না, ওই ছেলের সাথে দেখা করতে যায়, কথা বলে। কত বড় সাহস দেখছো? তুমি এক কাজ করো, ছেলের বাবার সাথে কথা বলো, কথা বলে পিঙ্কির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপরে বদমাশকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তেমন কিছু হয়নি, আসলে আপনার বাসায় যাওয়ার পর ওর সিদ্ধান্তটা পাল্টিয়েছে। আমি জানি, আপনি জানেন মানে আপনারা যেদিন আমাদের বাসায় গেলেন ওদিন আমার বড় মেয়েকে দেখে আবু হাজি পছন্দ হয়েছে, তাই তো? মানে
মায়া আপনার বড় মেয়ে, মায়া আপনার বাসায় কাজে মেয়ে না? না না, আপনার ভুল ভাবছেন, ও আমার বড় মেয়ে। ও মা, তাহলে তো ভালোই হলো, আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলে বিয়েটা হয়ে যায়। চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। এসা, আমি ওনার সঙ্গে কথা বলছি। না না ভাই সাহেব, ভাই সাহেব ঠিকই বলেছেন, কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়েটার সাথে আমি বাবাদের বিয়ে হোক। ওর মা তো খুব ইচ্ছে যে ছোট করে পিঙ্গিকে বউ হয়ে গাড়িতে পাঠাবো। ভাই আমিও সেটা চাই। আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম, তাই না? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, সেটাই হবে।